এখানে যারা মুক্তিযোদ্ধারা আছেন, আমি যদি খুব স্পষ্ট করেই বলি, কোন উচ্চবিত্ত পরিবারের কোন সন্তান কিন্তু ৭১ মুক্তিযুদ্ধে যায় নাই, কোন ধনী লোকের সন্তান মুক্তিযুদ্ধে যায় নাই। মধ্যবিত্ত ঘরের সন্তান, দিনমজুরের সন্তান, তারাই মুক্তিযুদ্ধ করেছে, তারা এই দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। সুতরাং তাদেরকে যদি কেউ অপমান করতে চায়, সেই অপমান আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। কেউ যদি মনে করে এটা তাদের তালুক, তাদের জমিদারি, সেই জমিদারি আমরা মানব না। আমরা কারো তালুক, কারো জমিদারির জন্য ৭১ যুদ্ধ করে নাই। আমরা যুদ্ধ করেছি একটি বৈষম্যহীন, একটি সুন্দর বাংলাদেশের জন্য, যেখানে কোনো অন্যায় অবিচার থাকবে না, সেই বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছি। প্রিয় ভাই, মুক্তিযোদ্ধা ভাইয়ের আমার, আজকে ৭১ মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, যে চেতনা, সেই চেতনা বিগত সরকার ধূলিসাৎ করেছে, এই বাংলাদেশকে লন্ডভন্ড করেছে। এই বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা আজকে বিদেশে পাচার করেছে। সেই কারণে আজকে দেশে এই দুরবস্থা। এই অবস্থায় আমরা এই বাংলাদেশটিকে সুন্দর করে গড়তে চাই, স্বাধীনতার চেতনাকে আমরা আগে প্রতিষ্ঠিত করতে চাই। সেই কারণে আমি মুক্তিযোদ্ধাদের বলবো, আসুন আমরা ৭১ চেতনায় আবার ঐক্যবদ্ধ হই। যেভাবে আমরা ২৪ এই চেতনায় জুলাই আমরা মুগ্ধ শহীদরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে জীবন দিয়ে আমাদেরকে নতুন করে যারা এই স্বাধীনতাকে অপবিত্র করেছিল, কুলুষিত করেছিল, সেই অপবিত্র কুলুষিত মুক্তিযোদ্ধাকে যারা পবিত্র করেছে, স্নিগ্ধ আবু সাঈদের রক্ত, সেই রক্তের যেন কোনো অবমাননা হয়, আমরা যেন এর সাথে বেইমানি না করি। তাদের সেই আত্মদানকে আমরা মনে রেখে আমরা একটি সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন আমরা ৭১ দেখেছি। শহীদ জিয়া যে স্বপ্ন নিয়ে, যে আদর্শ নিয়ে বাংলাদেশের জন্য লড়াই করেছেন মুক্তিযোদ্ধা হিসাবে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে যে উনি দেশনেত্রী, স্বৈরাচার বিরোধী নেত্রী হিসাবে উনি খেতাব পেয়েছেন এই দেশের মানুষের কাছ থেকে। তারই যোগ্য উত্তরসূরি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উনি বলেছেন একটি সুন্দর বৈষম্যহীন একটি বাংলাদেশ আমরা করতে চাই। এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমি সমস্ত পর্যায়ের মানুষকে, মুক্তিযোদ্ধা বলেন, কৃষক বলেন, শ্রমিক বলেন, ছাত্র বলেন, দোকানি বলেন, সমস্ত স্তরের মানুষের জন্য উনি ৩১ দফার একটি কর্মসূচি দিয়েছেন। যে কর্মসূচিকে আমি বলবো আগামী দিনের এই বাংলাদেশের মানুষের মুক্তি সনদ। সেই মুক্তি সনদকে বাস্তবায়ন করার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে এই বাংলাদেশ থেকে অনাচার, অত্যাচার, নির্যাতন, নিপীড়নকে আমরা দূর করব, এই প্রত্যয় জানিয়ে আজকের মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক আজকের সুন্দর এই অনুষ্ঠান ইফতার আয়োজনের জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে থানা কমান্ডকে আমি ধন্যবাদ জানিয়ে, এবং আপনাদের ভবিষ্যতের যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় আমি আপনাদের পাশে থাকবো এই অঙ্গীকার করে আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মুক্তিযোদ্ধা কমান্ড রূপগঞ্জ জিন্দাবাদ। একদম প্রাণ শক্তি, তারা আপনারা বাংলাদেশের স্থপতি, তারা বাংলাদেশের মূল স্তম্ভ। সুতরাং আপনারা বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি যতদিন থাকবে ততদিন আপনাদেরকে স্মরণ করব, আমরা বাংলাদেশ স্মরণ করবে। বাংলাদেশের যতদিন এই মানচিত্র থাকবে ততদিন আপনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমার পূর্ববর্তী বক্তা একটা অভিযোগ আকারে বলেছেন, ওনার বক্তব্যটা আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। আমি প্রধান অতিথিকে বলবো, যারা এই মুক্তিযোদ্ধা সংসদের কমিটি নিয়ে বিশৃঙ্খলা করে, যারা নারায়ণগঞ্জে গিয়ে এই ঘোষিত কমিটিকে কলঙ্কিত করেছে, ঘোষিত কমিটির নাম গোপন রেখে একটা ভুয়া কমিটি উপস্থাপন করে ডিসি অফিসে যে কর্মসূচিটা তারা করেছে, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। অবিলম্বে আপনি এই ভিন্ন কাজের সাথে যারা জড়িত ছিল তাদেরকে আপনারা জবাবদিহিতার মধ্যে আনবেন, এবং রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ একটি বৈধ কমিটি, এই বৈধ কমিটিকে অবশ্যই বৈধতা দিয়ে সব জায়গায় সম্মান দিতে হবে। এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মুক্তিযোদ্ধাদের যে সংগঠন, এই সংগঠন রক্তের সম্পর্ক, এই সম্পর্ক ছোটার নয়, এই সম্পর্ক কোনোভাবে বিচ্ছিন্ন হবার নয়। এই রক্তের দাবি নিয়েই ৭১ যেমন একসাথে যুদ্ধ করেছি, মনির ভাইকে নিয়ে
আগামী সংসদ নির্বাচনে আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, যে সেই ৭১-এর রূপ নিয়ে আল্লাহ রহমত সকল মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এই মুক্তিযোদ্ধা সংসদ কাজ করবে, এই ব্যাপারে আমরা যে নিশ্চিত করতে পারি। ভাই মাইকটা আমার হাতে তুলে দিচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় জীবনের সবচেয়ে বড় জিনিসটা আমি পাইলাম। আমি ধন্য। আজকে সবার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ৭১-এর রণাঙ্গনের সাথী মুক্তিযোদ্ধা ভাইয়েরা ও আমাদের সন্তানেরা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে রমজানের পবিত্রতা রক্ষা করে চলার জন্য আমাদের উপরে যে আদেশ নির্দেশ আছে বা সংযমের যে নির্দেশ আমাদের উপরে আছে, সেদিকে কিন্তু আমাদের দৃষ্টি খুবই কম। দুঃখজনক হলেও সত্য যে আমরা রমজানের যে মূল শিক্ষা, সেই শিক্ষা থেকে একটু দূরে দূরে থাকি। সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি বলবো, রমজানের পবিত্রতা যেভাবে রক্ষা হয় আমরা যেন সেভাবেই চলি।